কত আল্লাহ বড় না মানুষ বড়? তোর পাগল, কার সাথে কার তুলনা করিস? কোথায় আল্লাহ আর কোথায় মানুষ? যেটা বলতে বলেছিস তুই সেটা বল, যে আল্লাহ বড় না মানুষ বড়? কে? আল্লাহই বড়। আল্লাহ যদি বড় হয় তো আল্লাহর কথা না শুনে তুই মানুষের কথা শুনিস কে? তুই কি বলছিস? কে আল্লাহর কথা মানি না, মানুষের কথা মানি? তুই যা সেদিন একটা রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলি, ডাক্তার তোর কত কিছু খেতে মানা করলো, এখন তুই না খেয়ে চলছিস। আল্লাহ যা বলেছিল সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তাও তো তুই এলাকার মানুষের ভিতরে ঘুষ খেয়ে বেড়াস, সুদ খেয়ে বেড়াস, হারাম ভাবে টাকা ইনকাম করিস, হারাম ভাবে খাস। শোন, তোর একটা কথা বলি, হারামে কখনো আরাম হয় না, তাই সৎভাবে টাকা উপার্জন কর, তাহলে দেখবি জীবনে উন্নতিও হবে, আনন্দেও থাকতে পারবি, আল্লাহর কাছে ভালোও থাকতে পারবি। আসলে বিষয়টা আমি একটু ভেবে দেখিনি। ডাক্তার মানা করেছে আমি ঠিকই শুনতেছি, কিন্তু আল্লাহ মানা করতেছে আমি শুনতেছি না। এই যে তুই হারাম ভাবে টাকা ইনকাম করতেছিস, সেই জন্য তো শরীরে এত রোগ। এই টাকা যত খাবি এত তোর শরীরে রোগ হবে। এই টাকা তুই হারাম ভাবে ইনকাম করতেছিস, এই সব তো ডাক্তারের কাছে চলে গেল, তাহলে তো লাভটা কি? ঠিকই বলেছিস ভাই, আজকের থেকে আমি আর সুদ ঘুষ খাবো না, হালাল পথে টাকা ইনকাম করবো। একবেলা যদি নাও খেয়ে থাকি, তা আমি আজকের থেকে আর সুদ ঘুষ খাবো না। শুধু আমরাই না, আপনারাও সুদ ঘুষ থেকে দূরে থাকবেন, আল্লাহর কথা মেনে চলবেন, দেখবেন জীবনে শান্তি আসবে।